কর্মকাণ্ডের দরুন বাংলাদেশ ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট হবে, দেশরত্ন শেখ হাসিনার ভাবমূর্তি নষ্ট হবে। সুতরাং আজকের এই সম্মেলন তখনই আমরা সফল হিসেবে মেনে নিতে পারবো। আজকের এই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন তখনই সফল এবং সার্থক হবে যখন এই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আমরা উদাহরণস্বরূপ অন্য বিশ্ববিদ্যালয়ে গিয়ে বলতে পারবো যে এই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সকল আঞ্চলিকতাকে উপেক্ষা করে সকল কিছু ভেদাভেদ ভুলে গিয়ে তারা ঐক্যবদ্ধ পরিবারের ন্যায় বাংলাদেশ ছাত্রলীগ দ্বারা পরিচালিত হয়। তখনই আজকের এই সম্মেলন সফল ও সার্থক হবে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই বিশেষ করে আপনাদের সভাপতি সোহাগ দীর্ঘদিন তিনি দায়িত্ব পালন করেছেন, হয়তোবা শতবার তিনি সফল হতে পারেননি, কিন্তু তিনি আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়ের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আপনাদের সাধারণ সম্পাদককে এই বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যেতে হয়েছে ও বাংলাদেশ ছাত্রলীগ থেকে আমরা ওকে সভাপতি মনোনীত করে একটি কমিটি করে দিয়েছিলাম। ও চেষ্টা করেছে ওর একার চেষ্টার দ্বারা হয়তোবা আজকে একটি সুন্দরভাবে সে বিদায় নিতে পারছে। এটি হচ্ছে একটি বড় সফলতা যে সুন্দর আপনাদের কাছ থেকে বিদায় নিতে পারছে। আপনারা যে নতুন কমিটি আসবে সেই নতুন কমিটির নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থেকে দেশরত্ন শেখ হাসিনার চলার পথকে আপনারা মসৃণ রাখবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া প্রিয় প্রতিষ্ঠান, আমার শৈশব ও কৈশোরের উচ্ছ্বাস, যৌবনের ভালোবাসা প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলন ইতিমধ্যে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, এই প্রধান বক্তা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, রাজপথের সাহসী সৈনিক, সংগ্রামী ছাত্রনেতা জনাব সিদ্দিকুর আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক, আপনাদের এই এলাকার সন্তান জনাব জবাইদুল হক রাসেল। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি তরুণ আওয়ামী লীগ নেতা জনাব জাহাঙ্গীর সিকদার। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সহসভাপতি, এই পটুয়াখালীর গর্বিত সন্তান সংগ্রামী ছাত্রনেতা জনাব মোহাম্মদ আলী আশরাফ। বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী পার্টির কৃতি সন্তান সংগ্রামী ছাত্রনেতা জনাব শাহুদ মিরাজ। বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সংগ্রামী ছাত্রনেতা আবিদ আল হাসান। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের অর্থ বিষয়ক সম্পাদক আসিফুল ইসলাম। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপপ্রধান সম্পাদক সংগ্রামী ছাত্রনেতা জনাব আরিফুর রহমান লিমন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের গণযোগাযোগ উন্নয়ন বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উপনাট্য বিতর্ক বিষয়ক সম্পাদক পটুয়াখালীর কৃতি সন্তান জনাব জহিরুদ্দিন বাবর, উপধর্ম বিষয়ক সম্পাদক জনাব মাকসুদুর রহমান। উপস্থিত আছেন উপধর্ম বিষয়ক সম্পাদক জনাব নিউটন দাস। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনাব আসাদুজ্জামান নাদিম। সহ সম্পাদক জনাব আমিনুল ইসলাম শিপন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যতম সহ সম্পাদক, এই পটুয়াখালীর কৃতি সন্তান সাধারণ বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা জনাব আসাদুজ্জামান আসাদ। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যতম সহ সম্পাদক আজিব নুরুল। আমাদের মাঝে
উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যতম সদস্য বিকাশ হাওলাদার, মিজানুর রহমান মিজান, আমিরুল ইসলাম, তরিকুল ইসলাম মিরাজ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ ঝালকাঠি জেলা সংগ্রামী সভাপতি জনাব হাদিসুর রহমান মিলন এবং সাধারণ সম্পাদক জনাব জামাল হোসেন মিঠু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মহিদুল ইসলাম মুহিত এবং সাংগঠনিক সম্পাদক চন্দ্রশেখর। উপস্থিত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান জুয়েল সহ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, উপস্থিত পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আসলে আপনারা জানেন যে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য এই বিশ্ববিদ্যালয়ে আমরা এসেছি। এই বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে পূর্বে আমরা যে কমিটিটি দিয়েছিলাম সেটি ঢাকায় বসে আমরা কমিটি দিয়েছিলাম এবং সেই কমিটি দেওয়ার পরে আমরা জানি এখানে অনেক সাংগঠনিক কর্মকাণ্ড এখানে হয়েছে। পাশাপাশি আমরা জানি আমাদের সেই সফলতার মাঝে কম বেশি আমাদের ব্যর্থতাও রয়েছে। সেই সব বিষয়গুলোকে নিয়ে আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা চাই যে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো নয়, শুধু এটি একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় এবং সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে তাদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকার মধ্য দিয়ে এখানে শিক্ষার যে স্বাভাবিক পরিবেশ তার মধ্য দিয়ে যাতে এখানে তাদের গণতান্ত্রিক চর্চা এবং যে ছাত্র রাজনীতি, যেখানে শিক্ষার্থীদের অধিকার নিয়ে তারা কথা বলতে পারে, আমাদের ছাত্র রাজনীতির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যাতে সফল হয় সেই জন্য আমরা এখানে নিয়মতান্ত্রিকভাবে একটা নিয়মিত শিক্ষার্থীদের মধ্য দিয়ে আমরা আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে তরুণ নেতৃত্ব আমাদের মাঝে আমরা উপহার দিতে চাই। আজকে আমরা সত্যি আনন্দিত যে বিগত 2 বছরে এখানে দায়িত্ব পালন করাকালীন সময়ে এখানে অনেক সাংগঠনিক কর্মকাণ্ড হয়েছে। আমরা জানি প্রত্যেকটি হলে কমিটি হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি হয়েছে, কিন্তু আমরা এও জানি যে 2000 সালের সেই 8ই জুলাই এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছে। সেদিন বঙ্গবন্ধুর তনয়া দেশরত্ন শেখ হাসিনা তিনি সেদিন এই ইনস্টিটিউটকে সেদিন বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সেদিন নিজে এসে এই বিশ্ববিদ্যালয়ে সেদিন উদ্বোধন করেছিলেন। শুধু তাই নয়, আপনারা জানেন যে আজকে যে এই দুমকি উপজেলা এটিও তিনি সেদিন উদ্বোধন করেছিলেন। দুমকিকে তিনি সেদিন উপজেলা হিসেবে ঘোষণা করেছিলেন এবং আজকে হাঁটি হাঁটি পা পা করে এই বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে সেই 2000 সাল থেকে আজকে 14 বছর অতিক্রম করতে চলেছে। অতএব এই 14 বছরের যাত্রায় আজকে কতটুকু বিশ্ববিদ্যালয় হিসেবে ইতিহাস বিকৃতির একটি নগ্ন খেলা শুরু হয়েছিল। আমরা সঠিক মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমরা জানতে পারি, আমরা বাংলাদেশের অভ্যুদয়ের সঠিক ইতিহাস আমরা জানতে পারি। আজকে শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ 21 বছরের সংগ্রামের মধ্য দিয়ে সেই 1996 সালে তিনি বাংলাদেশের সেদিন প্রধানমন্ত্রী হয়েছিলেন বলে আজকে সেদিন 2000 সালে এই পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে তিনি সক্ষম হয়েছেন। আপনারা জানেন যে 2001 সালের পরবর্তী সময় সেই ষড়যন্ত্রের নির্বাচনের পরে বাংলাদেশকে আবারও পিছনের দিকে ঠেলে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশে সেদিন জঙ্গিবাদের উত্থান হয়েছিল। বাংলাদেশে সেদিন শায়েখ আব্দুর রহমান বাংলা ভাইদের উত্থান ঘটেছিল। আজকে আপনারা এখানে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনারা আজকে তথ্য প্রযুক্তির যুগে আপনারা আজকে ভার্চুয়াল জগতের মাধ্যমে সারা বিশ্বকে আপনারা জানতে পারছেন। আজকে আফগানিস্তানের যে অবস্থা, আজকে ইরাকের যে অবস্থা, আজকে পাকিস্তানের যে অবস্থা, যদি 2001 সালের পরবর্তী সেই বিএনপি জামাত সরকার যদি কন্টিনিউ করতে পারত
তাহলে আজকে বাংলাদেশের অবস্থা ইরাকের চেয়েও খারাপ অবস্থা হতো, আজকে বাংলাদেশের অবস্থা আফগানিস্তানের চেয়েও খারাপ অবস্থা হতো। আপনারা জানেন যে 2008 সালের নির্বাচনের পূর্বে সেই সামরিক যে সেনা সমর্থিত সরকারের সময় এই জঙ্গিবাদের পিটি চেপে ধরা হয়েছিল। সেদিন শেখ হাসিনা আন্দোলনের কারণে এই জঙ্গিবাদকে সেদিন নির্মূল করতে তারা বাধ্য হয়েছিল। শুধু তাই না, এদেশের ছাত্র সমাজ, এদেশের তরুণ প্রজন্ম, এদেশের এই যুব সমাজ এই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ছিল যে এই বাংলাদেশ কোন দিকে এগিয়ে যাচ্ছে, এই বাংলাদেশের ভবিষ্যৎ কি, সেদিন আমরা শঙ্কিত ছিলাম। আজকে আপনারা যারা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনারা নিশ্চয়ই এখানে যারা আছেন অনেকেই আছেন যে 2012 সালে বা 2011 সালে আপনারা এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। এখানে মেজরিটি আমি জানি এই ধরনের বা 2009-10 এরকম সময় আপনারা এইচএসসি পাস করে এখানে এসেছেন। অর্থাৎ বিএনপি জামাত জোট যখন ক্ষমতায় ছিল সেই 2005 বা 2006 সালে আপনারা তখন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র, কেউ ষষ্ঠ সপ্তম শ্রেণীর ছাত্র। অতএব সেই সময়ের পত্র পত্রিকা গুলো আপনাদের নিশ্চয়ই আপনাদের জানা নেই। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে নিশ্চয়ই এই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে সেই সময়কার সেই বিভৎস পত্র পত্রিকাগুলো আপনারা একটু খুঁজে দেখবেন। সেদিন কিভাবে সেই শাহমেদ কিবরিয়াকে হত্যা করা হয়েছিল, সেদিন কিভাবে 21শে আগস্ট গ্রেনেড হামলা করে সেদিন শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, সেদিন কিভাবে আপনারা জানেন যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হাওয়া ভবন থেকে সেই মুফতি হান্নানদেরকে পৃষ্ঠপোষকতা করা হয়েছিল। আপনারা নিশ্চয়ই ইউটিউবে সেই মুফতি হান্নানের সাক্ষাৎকারটা নিয়ে আপনারা দেখেছেন। এই আপনাদের কাছে বলতে চাই যে সেই সময়ের বিপৎসতা, সেই সময়ের নৃশংসতা আপনারা নিশ্চয়ই আপনাদের অজানা নয়। আমি আপনাদের মানস পথে, আপনাদের মেমোরিতে আমি আপনাদের সেই সময়ের স্মৃতিগুলো আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। সংগ্রামী বন্ধুরা, আজকে বাংলাদেশের জঙ্গিবাদ নেই। আমরা 2008 সালে নির্বাচনের পূর্বে দেশরত্ন শেখ হাসিনা দেশের তরুণ প্রজন্মকে উৎসর্গ করেছিল যে আমরা 2008 সালে নির্বাচনে যে ভিশন 2021 এই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে রূপান্তরিত করার জন্য অঙ্গীকার করেছিলেন। আমরা সেদিন এদেশের ছাত্র সমাজের কাছে অঙ্গীকার করেছিলাম যে শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে আপনারা নৌকা মার্কায় ভোট দিলে আমরা এই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আজকে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা সেই বাংলাদেশকে আজকে কতটুকু ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছে। আপনারা প্রশ্ন করতে পারেন। দেশ বলতে যেটা বুঝি আমরা সেদিন উপস্থাপন করেছিলাম যে আধুনিক শিক্ষায় সুশিক্ষিত, ক্ষুধা দারিদ্র মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, যেই বাংলাদেশের মূল চালিকা শক্তি হচ্ছে তথ্য প্রযুক্তি। আজকে আপনাদের সেই আধুনিক শিক্ষায় সুশিক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করার জন্য শেখ হাসিনার সরকার 2008 সালে ক্ষমতায় আসার পরে একটি জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। সারা বাংলাদেশে 26,000 প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে। আপনারা জানেন সারা বাংলাদেশে এরকম যেমনটি 2000 সালে শেখ হাসিনার সরকার বাংলাদেশে 12টি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার যে পাইলট প্রজেক্ট তিনি হাতে নিয়েছিলেন, আর এবার নির্বাচিত হওয়ার পরে তিনি আরো 4টি পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশে তিনি প্রতিষ্ঠা করেছেন। আপনারা জানেন যে ঢাকায় টেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে, চট্টগ্রামে মেরিটাইম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এমনিভাবে শেখ হাসিনার সরকার আজকে বাংলাদেশ শিক্ষায় এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে আমরা যখন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা তখন মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তক আমাদেরকে বাজার থেকে কিনতে হতো, অথবা আমাদের যে পূর্ববর্তী যে আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে পুরনো বই নিয়ে আমাদেরকে স্কুলে যেতে হতো। আজকে শেখ হাসিনার সরকারের কাছে কাউকে আন্দোলন করতে হয়নি, কাউকে রাজপথে মিছিল করতে হয়নি। সারা বাংলাদেশে 23 কোটি শিক্ষার্থীদের হাতে আজকে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আগামী বছর আরো 35 কোটি পাঠ্যপুস্তক এই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। শুধু তাই নয়,
আজকে যদি বলেন যে বাংলাদেশ আজকে কতটুকু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, আপনারা জানেন শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পরে কৃষকদেরকে 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ দেওয়া হয়েছে, কারণ কৃষককে যে ভর্তুকির টাকা দেওয়া হয় সেটি যাতে কৃষক পায়। আজকে কৃষকদের নন ইউরিয়া সারের আজকে ভর্তুকি দেওয়া হয়েছে। আপনারা জানেন সারের দাম কমানো হয়েছে। আপনারা এখানে অনেকে আছেন যারা কৃষি অনুষদের ছাত্র, আপনারা নিশ্চয়ই এই সব বিষয়গুলো আপনাদের নিশ্চয়ই নলেজ আছে। বাংলাদেশ আজকে পর কয়েক বছর আজকে খাদ্যের বাম্পার ফলন হয়েছে। আপনারা জানেন যে 2001 সালে শেখ হাসিনা যখন ক্ষমতা হস্তান্তর করে তখন 1 কেজি চালের দাম ছিল মাত্র 12 টাকা, 10 টাকা থেকে 12 টাকা। আর যখন 2006 সালে বিএনপি ক্ষমতা হস্তান্তর করে, 2007 সালে যখন বিএনপি ক্ষমতা হস্তান্তর করে তখন 1 কেজি চালের দাম ছিল 35 থেকে 40 টাকা। আর যখন তত্ত্বাবধায়ক সরকার 2008 সালে ক্ষমতা হস্তান্তর করে তখন 1 কেজি চালের দাম ছিল 45 টাকা। আর এখন বাজারে 1 কেজি চালের দাম 25 থেকে 30 টাকার মধ্যে। অর্থাৎ শেখ হাসিনা এই 6 বছরের শাসনামলে আপনারা জানেন যে আজকে খাদ্যশস্যের দাম কমেছে। এটি শুধু বাংলাদেশে নয়, বিশ্বের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। কারণ আজকে সারা বিশ্বে আপনারা জানেন বিশ্ব মন্দা চলছে। ইউরোপ আমেরিকাতে আজকে সেখানে মানুষ আজকে চাকরি হারাচ্ছে। আর বাংলাদেশে শেখ হাসিনার এই 6 বছরের শাসনামলে আপনারা জানেন যে প্রায় 4.5 লক্ষ আজকে নতুন সরকারি চাকরি দেওয়া হয়েছে। আপনারা জানেন আবারও এই বর্তমান সরকারের সময় নতুন করে আবারও সরকার নিয়োগ দেওয়ার জন্য আবার চাকরির বাজার আবার উন্মুক্ত হচ্ছে, যেখানে আজকে নিউ ইয়র্কের মতো সিটিতে আজকে সেখানে লক্ষ লক্ষ শ্রমিক, লক্ষ লক্ষ সেখানে মানুষ আজকে সেখানে চাকরি হারাচ্ছে। আজকে শেখ হাসিনার সরকার এই বিশ্বমন্দার মধ্যে বাংলাদেশকে তিনি এগিয়ে নিয়ে এসেছেন। আজকে আপনারা প্রশ্ন করতে পারেন যে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কি না হয়েছে। আজকে এই বিশ্ববিদ্যালয়ে বসে আপনারা আউটসোর্সিং এর কাজ করতে পারেন। এখানে আজকে আপনারা ইন্টারনেট ব্যবহার করে বাংলাদেশকে আজকে সেই যে সাবমেরিন কেবলের সাথে সংযুক্ত করা হয়েছে। বিভিন্ন জায়গায় আজকে ওয়াইফাই করে দেওয়া হচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে ক্যাম্পাসে বসে তারা আজকে আউটসোর্সিং এর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারছে বাংলাদেশে। এবং আপনারা জানেন যে আমাদের এই বিগত যে আমাদের জাতীয় যে নিট ইনকাম, সেখানে এই আউটসোর্সিং এর মাধ্যমে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে অর্থাৎ বিভিন্ন ধরনের সফটওয়্যার এক্সপোর্ট থেকে শুরু করে আজকে আমাদের জাতীয় আয়ের বৃহৎ একটা অংশ আজকে আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। আপনারা জানেন যে আজকে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে তথ্য সেবা কেন্দ্র খোলা হয়েছে। প্রত্যেকটা আমরা এখানে অনেকে আছি যে ক্লাসে আমাদেরকে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। আর গ্রামের একজন সাধারণ কৃষকও আজকে তার ইউনিয়ন পরিষদে তারা মাল্টিমিডিয়া প্রজেক্টর দেখতে পাচ্ছে। গ্রামের একজন কৃষক তার ইউনিয়ন পরিষদে বসে তিনি পাসপোর্টের ফর্ম সংগ্রহ করতে পারছে। আজকে গ্রামের কৃষক তার সেই ইউনিয়ন পরিষদে বসে তিনি জেলার ডিসি অফিসের যে সকল কর্মকাণ্ড, ডিসি অফিসের কর্মকর্তা কর্মচারীদের নাম, তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারছে। কারণ বাংলাদেশের ইতিমধ্যেই 64টি জেলায় আলাদা আলাদা ওয়েব পোর্টাল খোলা হয়েছে এবং বাংলাদেশ গভর্নমেন্টের যে আমাদের রাষ্ট্রীয় যে ওয়েব পোর্টাল সেটি হচ্ছে বিশ্বের মধ্যে সর্ববৃহৎ ওয়েব পোর্টাল। সংগ্রামী বন্ধুরা, তাই বলতে চাই শেখ হাসিনা তার অঙ্গীকার অক্ষরে অক্ষরে তিনি রক্ষা করেছেন। বাংলাদেশ আজকে এই 6 বছরের শাসন আমলে আমরা ডিজিটাল বাংলাদেশ হিসাবে আমরা 80% পূরণ করতে সক্ষম হয়েছি। আমাদের যে স্বপ্ন, আমাদের যে লক্ষ্য, আমাদের এই বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং এই অগ্রযাত্রায় আমাদের নেতৃত্ব দিবেন মহান মানুষের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা। আর শেখ হাসিনার পাশে থেকে আজকে এই আধুনিক বাংলাদেশ গঠনের জন্য আজকে শেখ হাসিনার পাশে থেকে তাকে
যিনি সহযোগিতা করছেন তিনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি, কারণ তিনি সেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন উচ্চ শিক্ষিত সংগ্রামী মুদ্রা। আর একদিকে পাশাপাশি আমরা কি দেখছি? পাশাপাশি আমরা দেখছি যে একজন স্বল্প শিক্ষিত, যাকে আমরা বলি যে শিক্ষিত, একজন শিক্ষিত মানুষের কমপক্ষে 4টি সার্টিফিকেট থাকে, কিন্তু সেই তারেক রহমানের আছে মাত্র 1টি সার্টিফিকেট, এবং সেটিও তিনি ঢাকা শহরে বসবাস করে, ঢাকা শহরে পড়াশোনা করে সেখান থেকে তিনি সেই সার্টিফিকেট অর্জন করতে পারে না। সেই সার্টিফিকেট অর্জন করেছে তিনি ঢাকায় বসবাস করে, মানিকগঞ্জ থেকে তিনি সেই সার্টিফিকেটটি সংগ্রহ করেছেন। সংগ্রামী বন্ধুরা, আজকে তিনি আমাদেরকে মিথ্যা ইতিহাস শেখানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আজকে তিনি লন্ডনে বসে যে বাংলাদেশের লুটপাট করে যে টাকা তিনি সেদিন সেই মানি লন্ডারিং এর মাধ্যমে বিদেশে পাচার করেছিলেন, সেই টাকায় বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সংগ্রামী বন্ধুরা, তাই আজকে এই পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই সম্মেলন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করে তারা মেধাবী ছাত্র, তারা সবাই বিজ্ঞান অনুষদের ছাত্র, তারা সবাই মেধার স্বাক্ষর রেখেই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। বাংলাদেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো এটিও একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, এবং এখানে মেধাবীরাই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায়। অতএব এখানে মেধার চর্চা করা এবং আমাদের যে জাতীয় অগ্রগতি, আমাদের গণতন্ত্র, আমাদের সেই মুক্ত বুদ্ধির চর্চা কেন্দ্র হচ্ছে এই বিশ্ববিদ্যালয়। অতএব এই বিশ্ববিদ্যালয় তার নিজস্ব গতিতে চলবে, এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তার প্রশাসনের গতিতে চলবে, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার অধিকার নিয়ে তারা এই বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষা জীবন সম্পন্ন করবে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে যতটুকু তাদের অধিকার রয়েছে ততটুকু অধিকার তারা আদায় করবে, এবং ছাত্রলীগ তাদের পাশে থাকবে। এই আমি জানি বিগত 2 বছরের দায়িত্ব পালন করাকালীন সময় আপনাদের ভুল ত্রুটি থাকতে পারে, সেটি সামান্য, কারণ নতুনভাবে পথ চলতে গিয়ে আমাদের ছাত্রলীগের আমাদের নিজস্ব শিক্ষা রয়েছে, সংগঠন পরিচালনা করার জন্য আমাদের গঠনতন্ত্র, আমাদের ঘোষণাপত্র রয়েছে। আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেধাবী ছাত্র, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা ছাত্রলীগ করবে তারা আমাদের গঠনতন্ত্র এবং ঘোষণাপত্র পড়ে তারা আমাদের জাতির পিতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল থেকে তারা এই আধুনিক বাংলাদেশের জন্য তারা শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করবে, তারা নিজেদেরকে যোগ্য এবং দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে। তাই আমরা কারোর সাথে সংঘাতে যেতে চাই না। আমরা এই বিশ্ববিদ্যালয়ের কারোর সাথে আমাদের কোনো সংঘাত সংঘর্ষ নেই। এই বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রলীগ করবেন তারা আপনারা আপনাদের অধিকার নিয়ে চলবেন। আমরা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের গতিতেই চলবে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মতোই চলবে। এখানে কারোর সাথে কারো সাংঘর্ষিক অবস্থানের সুযোগ নাই, আর কেউ ক্ষমতার অপব্যবহারের কোনো সুযোগ নাই। অতএব বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আজকের এই যে সম্মেলনের মাধ্য দিয়ে নতুন কমিটি গঠিত হবে, সেই কমিটি ছাত্রলীগকে সঠিকভাবে নেতৃত্ব দিবে, এবং বিগত দিনে আমাদের তারা সেখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। এবং যদি কেউ এই অগ্রযাত্রায়, যদি কেউ আমাদের এই অগ্রযাত্রার মধ্যে অন্তরায় সৃষ্টি করে, যদি কেউ এখানে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অগ্রযাত্রাকে কেউ ব্যাহত করতে চায়, কেউ ষড়যন্ত্রে লিপ্ত হয়, সেখানে ছাত্রলীগের মতোই ব্যবস্থা গ্রহণ করবে। সেখানে ছাত্রলীগ তার নিজস্ব গতিতেই তারা চলবে। তবে ছাত্রলীগ সবসময় তারা আইন মেনে চলে। ছাত্রলীগ নৈতিকতার ক্ষেত্রে কখনোই কোনো আপোষ করবে না। ছাত্রলীগের নেতা কর্মীরা, আমি আবারও বলছি, আমাদের ঘোষণাপত্রের আলোকে এখানে ছাত্রলীগ পরিচালিত হবে। সংগ্রামী বন্ধুরা, তাই আমার বক্তব্যের পরে আজকের সভার সভাপতি
আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। তবে আমি আপনাদের অনুরোধ করব, শুধুমাত্র যারা সভাপতি সাধারণ সম্পাদক প্রার্থী তারা এই হাউসে এখানে অবস্থান করবেন, অন্যরা দয়া করে আপনারা হাউস ছেড়ে যাবেন। তাহলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের যে আসার উদ্দেশ্য, আমাদের মূল কাজটি আমরা করতে পারবো। এখানে স্টেজে পিছনে যত লোক আছেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা দয়া করে অডিটোরিয়ামের বাইরে অবস্থান করবেন। শুধুমাত্র আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা এসেছেন তারা এখানে অবস্থান করবেন এবং সভাপতি সাধারণ সম্পাদক যারা প্রার্থী আছেন তারা এই হাউসে অবস্থান করবেন। এখানে সভাপতির বক্তব্যের পরে আপনারা দয়া করে হাউস ত্যাগ করবেন এবং যারা সভাপতি সাধারণ সম্পাদক প্রার্থী আপনারা আপনাদের নিশ্চয়ই বায়োডাটা আপনারা বা জীবন বৃত্তান্ত আপনারা রেডি করেছেন, সেটি নিয়ে আমাদের সাথে এখানে আমরা আপনাদের সাথে কথা বলবো এবং সেই কথা বলার মধ্য দিয়ে আমরা নেতৃত্ব নির্বাচনের চেষ্টা করব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আপনাদের সকলের সুন্দর জীবন কামনা করে আজকে এই বক্তব্য বিপ্লবী সাধারণ সম্পাদক সিদ্দিকী কাজী আলম ভাইকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আমার একটি কথা আছে। শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, 2012 সালের 29 মে আপনারা আমাদেরকে একটি সুসংগঠিত কমিটি উপহার দিয়েছিলেন। আমরা এই দীর্ঘ 5 বছর আমাদের সংগ্রামী সভাপতি কামরুজ্জামান সোহাগ ভাইয়ের মাধ্যমে আমরা চেষ্টা করেছি এই বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে সুসংগঠিত করার জন্য, এই বিশ্ববিদ্যালয়কে একটি মডেল হিসেবে পরিণত করার জন্য জায়গাগত করতে পেরেছি। সংগ্রামী কামরুজ্জামান সোহাগ ভাই, মোহাম্মদ কামরুজ্জামান সোহাগ ভাই এবং অনুষ্ঠান সভাপতি ধন্যবাদ। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সকল স্তরের নেতৃবৃন্দকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পাদনের প্রথম পরিবেশনের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি ধন্যবাদ জানাই। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বার্ষিক সম্মেলন উপলক্ষে আগত বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব এইচ.এম. কামরুজ্জামান সোহাগ ভাই এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী কাজী আলম ভাই এবং ধন্যবাদ জানাই বিষয় সম্পাদক মাহমুদ ভাই এবং বিষয় সম্পাদক জয়ুল ভাই, প্রধান বিষয়ক সম্পাদক নাসিরুল মাসুদ ভাই, উপপ্রচার বিষয়ক সম্পাদক আরিফ ইসলাম ভাই, উপপ্রধান বিষয়ক সম্পাদক ইমরান দাস এবং সহ সম্পাদক আসমান আসাদ ভাই এবং আব্দুল ইসলাম শিমুল ভাই, আলমান নাদিম ভাই, ইশফাক আবির, নুরুল আকাবি নুর ভাই এবং আমি ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ধন্যবাদ জানাই কেন্দ্রীয় রাজনৈতিক সংসদের সরকারি সহসভাপতি মোহাম্মদ আলী আশরাফ ভাই এবং ধন্যবাদ জানাই সাধারণ সম্পাদক মাহমুদ ভাই এবং ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগত ছাত্রলীগের সদস্য নেতাকর্মীবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আগত নেতাকর্মীবৃন্দ এবং বরিশাল বিভাগের বিভিন্ন ইউনিট থেকে আগত সাধারণ সম্পাদক সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ এবং ধন্যবাদ জানাই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সভাপতি সেক্রেটারিবৃন্দ এবং ধন্যবাদ জানাই আমাদের এই বার্ষিক সম্মেলন উপলক্ষে যে আয়োজক কমিটি রয়েছে সেই আয়োজক কমিটির সম্মেলন প্রস্তুত কমিটির